দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবে গেছে যে ফেরি থেকে পড়ে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কয়েকদিন আগেও দেখছিলাম যে একই বাস ঈদ মৌসুমে ডুবে গেল, ৩৬ জন লাশ উদ্ধার করা হয়েছে। কিছু পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি। তো এখন আমি বলি কি, বিএডব্লিউ কি করে যে এই কয়েকদিন পর পর বাস ডুবে যায়, ট্রাক পড়ে যায়, পিক আপ পড়ে যায়, ভ্যান পড়ে যায়। তো বিএডব্লিউ কী করি, এগুলি নিয়ে কোনো পদক্ষেপ নেয় না। এগুলো যদি পদক্ষেপ নিত তাইলে এই গাড়িগুলো একের পর এক এভাবে পড়তো না, আর কেউ স্বজন হারা হইতো না। কারো বাবা হারাই যেত, কেউ মা হারাই যেত, কেউ ভাই হারাই ফেলছে, কেউ বোন হারাই ফেলছে গত কয়েকদিন আগে। এখন আবার ঈদ মৌসুমে শেষ, এখন আবার এটা নিয়ে চলতেছে। এখন আমার কথা যে যদি ব্যারিকেড থাকলো তাহলে এই মানুষগুলো হারানো হতো না, স্বজন আর হারানো হতো না, গাড়িটা পড়েও যেত না। এখন যদি আইল্যান্ড সিস্টেম করে দিত বা ব্যারিকেড করে দিত তাহলে এভাবে গাড়িগুলো পড়ে যে স্বজন হারাইতো না, পুরো একটা আস্ত একটা বাস নদীতে পড়ে গেছে। তো বিডব্লিউ যদি এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিত, যদি কোনো কড়া নজরদারি দিত তাহলে কিছুটা ভালো হতো। যদি বাসগুলো ফেরিতে ওঠার আগে যদি যাত্রীগুলো সবগুলো নেমে দেয়, যখন আবার বাসটা নদীর পার হয়ে যাবো বা নদী পার হয়ে গেলে যখন ব্রিজ পার হয়ে যাবো তখন আবার যাত্রীগুলো যদি উঠানো, তাহলে কিছুটা ঝুঁকি, এখন ঝুঁকিটা বেশি।